হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে লটিয়া মাছের ঝাল রান্না করেছি, একদমই আমার বাপের বাড়ির স্টাইলে, মানে আমার মা ঠাকুমা যেভাবে রান্না করতো সেভাবে। তার জন্য প্রথমে আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটেছি, গোল গোল করে আলু ভাজার মতন করে প্রথমে কেটে মাঝখান থেকে একবার করে ফেড়ে নিয়েছি। আর এদিকে লটিয়া মাছটাও রয়েছে, এবার এটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি আলুর মধ্যে দিয়ে তার মধ্যে লটিয়া মাছটা দিয়ে দিয়েছি। লোটে মাছটা দেওয়ার পর তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতন, যে যেরকম ঝাল খায় আর কি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর উপর থেকে একটু সর্ষের তেল দিলাম। অনেকটা যেরমভাবে মাংস ম্যারিনেট করে, শুধু আদা রসুন বাটাটা দিইনি, কারণ আমার মা এই লটিয়া মাছে আদা বাটা রসুন বাটাটা দিত না, সেজন্য আমিও দিইনি। তারপরে এটাকে হাত দিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব মাছগুলোর সঙ্গে, সমস্ত কিছু যা যা এখানে দিয়েছি প্রত্যেকটা জিনিসকে ভালো মতন করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলু পেঁয়াজ সব কিছুর মধ্যে চলে যায়। আর এটাতে যেটা লাগে সেটা হচ্ছে টমেটো, আর আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো ছাড়াই করেছি। তারপরে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর এবার আমি ওই পুরো মাখাটা দিয়ে দিয়েছি। মাখাটা কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ওই ম্যারিনেট করা মাছটা আর কি, আলু পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে তেলের উপর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। তো হালকা হালকা জল বেরিয়েছে সাইড দিয়ে দিয়ে, তারপর আবার আর একটু নাড়াচাড়া করে দিলাম। আর লোটে মাছ আমার মা রান্না করলে মাছগুলো একটুকুও ভাঙতো না, আর আমি রান্না করলে সব ভেঙে চুরে যায়, জানি না কেন। তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখো কত জল বেরিয়েছে। আমাকে আর কোনো জলই দিতে হবে না, লোটে মাছের জলেই সব সেদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকনাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। লোটে মাছ কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একদমই যাতে না লাগে সেই জন্য ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এটা একদম আমার মা যেটা বানাতো সেটা একদম পোড়া পোড়া হতো খেতে, একদম নিচ দিয়ে লেগে যাবে, সেটা খেতে খুব স্বাদ হয়। আমার মা ওরকমভাবেই বানাতো। আর এটা আমি মায়ের মতন করে এখানে হাজবেন্ডকে প্রথমবারই খাওয়াচ্ছি। আর মানে ওদের বাড়িতে যেভাবে রান্না করে আমার পোষাতো না। তারপরে দেখো ঢাকনা দিয়ে দিয়েছি, নিচ থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে এবং মাছটা কিন্তু পোড়া পোড়া হয়েও গেছে। আর একটু ভালো মতন করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ আর কি ভালো মতন না হচ্ছে, কারণ লোটে মাছ থেকে জল ছেড়ে যায় খালি। তো নাড়াচাড়া করতে করতে দেখো একদম হয়ে গেছে, আর পোড়া পোড়াও হয়ে গেছে, তলা দিয়ে লেগে গেছে। এবার এটাকে ভালো মতন নাড়াচাড়া করে একভাবে রেখে দিয়ে একদম ধিমে আছে এটাকে রেখে দেবো, যাতে তলা দিয়ে আর একটু ভালো মতন করে লাগা লাগা হয়ে যায়। তারপরে কড়াই ধরে উল্টে দিলেই হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু লোটে মাছটা হয়ে গেছে। তোমরাও বাড়িতে আমার মতন স্টাইলের লোটে মাছ রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে লোটে মাছের চচ্চড়ি। আর এটা দিয়ে এক থালা ভাত একটুখানি দিয়েই পুরো চলে যাবে পেটের মধ্যে। ভালো লাগলে শেয়ার করে দিও আমার ভিডিওটি। ধন্যবাদ।